Yes, আজকের আমাদের ভিডিওর টপিক হলো বুলিশ এঙ্গালফিং ভার্সাস বিয়ারিশ এঙ্গালফিং। কোন ক্যান্ডেলটা সবথেকে বেশি স্ট্রংগেস্ট একটা সিগন্যাল দেয়। আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে বুলিশ এঙ্গালফিং, বিয়ারিশ এঙ্গালফিং এই দুটো প্যাটার্ন নিয়েই অনেক ডিটেলসে আমরা আলোচনা করেছি। আর আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন না বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন, এই দুটোর মধ্যে সবথেকে বেশি স্ট্রং ক্যান্ডেল কোনটা, মানে স্ট্রং প্যাটার্ন কোনটা। তো চলুন একদম দেরি না করে আমাদের ভিডিওর টপিকে এখানে চলে যাই। আমরা সবাই জানি বুলিশ এঙ্গালফিং আর বিয়ারিশ এঙ্গালফিং দুটোই আপনার পাওয়ারফুল একটা রিভার্সাল ক্যান্ডেল, কিন্তু রিয়েল প্রশ্ন কার সিগন্যালটা আসলে সবথেকে বেশি স্ট্রংগেস্ট, আর কোনটা দেখলে আমি বেশি সিরিয়াস হব আর কোনো কিছু না করেই আমি সেখানে একটা ট্রেডিং সেট আপ এখানে নেব। তো সবার প্রথমে দেখুন ছোট্ট একটা রিক্যাপ করি যে এঙ্গালফিং মানে কি। দুটো ক্যান্ডেল থাকে, প্রথমটা ছোট বডি, দ্বিতীয়টা বড় বডি, যেটা আগের ক্যান্ডেলের পুরো বডিকে গিলে ফেলে, তাকেই আমরা সেজন্য বলি এঙ্গালফিং, মানে এঙ্গালফ করে ফেলা, গিলে ফেলা। যদি ছোট ক্যান্ডেলটা লাল হয় আর তার পরের বড় ক্যান্ডেলটা সবুজ হয়, সেই লালটাকে সম্পূর্ণ কভার করে দেয়, সেটাকে আমরা বলি বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। আর ছোটোটা সবুজ পরের বড় লালটাকে গিলে ফেলে, সেটাকে আমরা বলি বিয়ারিশ এঙ্গালফিং। কিন্তু এগুলো শুধু শেপ না, এগুলো হচ্ছে বায়ার্স আর সেলার্স এর আপনার একটা যুদ্ধ যে হয়, সেই যুদ্ধের একটা আপনার বহিঃপ্রকাশ আমরা ক্যান্ডেল হিসেবে এখানে দেখি, ঠিক আছে। এবার আসি বুলিশ এঙ্গালফিং প্যাটার্নে। ধরুন মার্কেট অনেকক্ষণ ধরে নিচের দিকে নামছে, প্রতি ক্যান্ডেলে সেলার এখানে কন্ট্রোলের মধ্যে আছে, কারণ মার্কেট নিচের দিকে নামছে। প্রথমে একটা ছোট লাল ক্যান্ডেল, মানে সেলার তো এখানে ডাউন এখানে হচ্ছেই মার্কেট, যার ফলে লাল ক্যান্ডেলই তৈরি হবে। এবার প্রথমে একটা এমন জায়গাতে লাল ক্যান্ডেল এখানে তৈরি হলো, রেড ক্যান্ডেল তৈরি হলো। এবার কিন্তু সেই ক্যান্ডেলটার মধ্যে আগের মতো শক্তি নেই। ঠিক তারপরেই এখানে মার্কেটের নিচের মধ্যে আরেকটা এখানে অন্য একটা ক্যান্ডেল এখানে নতুন করে এখানে তৈরি হলো, যেটা হচ্ছে আপনার একটা একটা গ্রিন ক্যান্ডেল টাইপের, ঠিক আছে। প্রথমে এখানে ওপেন হলো আপনার রেড ক্যান্ডেল হই, কিন্তু সেখানে সবাই ভাবলো যে মার্কেট আরও নিচের দিকে নামবে, কারণ রেড ক্যান্ডেল এখানে ওপেন হলো। কিন্তু তারপরেই হঠাৎ সেই ক্যান্ডেলের মধ্যে বায়ার্সরা এখানে ঢুকতে শুরু করলো। বায়ার্সরা ঢোকার পরে সেই ক্যান্ডেলটাকে রেডের থেকে গ্রিনে করে দিল, যার ফলে সেই প্রাইসটাকে আবারও উপরের দিকে চলে গেল এবং সেই ক্যান্ডেলটা আপনার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেল। এবার সেই গ্রিন ক্যান্ডেলটা এতটাই বড় হয়ে গেল যে আগে লাল ক্যান্ডেলটাকে গিলে ফেললো। এটাকে আমরা বলবো বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। এবার এটার মধ্যে সাইকোলজি হচ্ছে কি, যে আগের যে প্রথম যে ক্যান্ডেলটা ছিল, যেটা রেড ক্যান্ডেল, সেখানে আপনার সেলাররা এখানে স্ট্রং ছিল, কিন্তু পরে এখানে বায়ার্সরা এসে সেলারদেরকে বললো তুমি অনেক এখানে নিচের দিকে নেমেছো, এবার আমার উপরের দিকে যাওয়ার এখানে পালা। এবার এখানে কি দেখুন, এই কন্ডিশনের মধ্যে কিছু জিনিস আমাদেরকে দেখতে লাগে যে এই ক্যান্ডেলটা কোথায় সবথেকে বেশি এখানে কাজ করবে। এরকম না যে প্রথমে রেড ক্যান্ডেল পরে বড় একটা সবুজ ক্যান্ডেল হলেই যে সেটা মার্কেট উপরে যাবে, এরকম না, রিভার্সাল হবে, এরকম না। এখানে আমাদেরকে দেখতে লাগবে যে ওপরে ভালো র্যালি থেকে এখানে আসছে কিনা, মানে ক্লিয়ার একটা ডাউন ট্রেন্ড কিনা, ঠিক আছে। আর নিচের দিকে লোয়ার লো এখানে বানাচ্ছে কিনা, যদি এখানে ডাউন ট্রেন্ড থাকে এটা 1 নম্বর ধরতে লাগবে। তারপর 2 নম্বর মেজর সাপোর্ট বা কোনো ডিমান্ড জোনে এখানে আছে কিনা, যেখান থেকে বাউন্স ব্যাক নিল, মানে যেখান থেকে আপনার গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, যেখানে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হলো, সেখানে বড় ধরনের কোনো সাপোর্ট কিংবা বড় ধরনের কোনো ডিমান্ড জোন আছে কিনা, এটাও দেখতে লাগবে। এবার 3 নম্বর কন্ডিশন, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট ক্যান্ডেলে দেখবেন না, এটা দেখতে লাগে 4 ঘন্টার ক্যান্ডেল, ডেইলি ক্যান্ডেল কিংবা উইকলি ক্যান্ডেলের মধ্যে। যদি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের ক্যান্ডেলে এগুলো তো খুব একটা বেশি কাজে দেয় না, এগুলো বেশিরভাগই ফেক হয়। কিন্তু মিনিমাম 4 ঘন্টার উপরে যে ক্যান্ডেলগুলো আছে, এখানে যদি এরকম ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন। তারপরে আরেকটা 4 নম্বর কন্ডিশন কি, ভলিউম স্পাইক। এঙ্গালফিং ক্যান্ডেলে ভলিউম যদি বেশি থাকে, তখন এখানে বুঝবেন যে বড় প্লেয়ার সেখানে এন্ট্রি নিয়েছে। আর সবসময় আপনি যদি বড় প্লেয়ারের সাথে এখানে থাকেন, তাহলে আপনার উইন করার চান্স এখানে বেশি থাকবে। তো এই 4টে কন্ডিশন যদি এখানে মিলে যায়, তাহলেই আপনি ধরে নেবেন যে না, এটা একটা অনেক স্ট্রং একটা আপনার বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন, ঠিক আছে। এবার আসি নেক্সট এখানে ক্যান্ডেলে, যেটা হচ্ছে আপনার বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন। এটা বেসিক্যালি এর উল্টো ভার্সন, মানে আগে যেটা আপনার বুলিশ এঙ্গালফিং ছিল, ঠিক সেটারই বিপরীত হচ্ছে আপনার বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন। এবার এখানে ধরুন মার্কেট অনেক দিন থেকে উপরের দিকে যাচ্ছে, কিংবা সেই নির্দিষ্ট টাইম ফ্রেমে মার্কেট উপরের দিকে যাচ্ছে, মার্কেট একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে। এবার সবাই সেখানে ফোমোতে পড়ে গেলো যে মার্কেট আরও উপরের দিকে যাবে। কিন্তু একটা সময় কি হলো, ছোট্ট একটা সবুজ ক্যান্ডেল এখানে তৈরি হলো, তার পরের যে ক্যান্ডেলটা আছে সেই পরের ক্যান্ডেলটাও একটা সবুজ ক্যান্ডেল এখানে তৈরি হলো। তারপরে এখানে সবাই কী ভাবলো যে মার্কেট আরও এখানে উপরে যাবে, কিন্তু মাঝখানে হঠাৎ একটা ম্যাসিভ সেলিং শুরু করলো, যার ফলে তার পরের যে একটা ক্যান্ডেল, কিন্তু পরের ক্যান্ডেলটা অনেক বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হলো। এবার এখানে সবাই এখানে কী ভাববে যে মার্কেট তো এখানে উপরেই আরও এখানে যাবে, কিন্তু তারপরে না, সেখানে প্রচণ্ড পরিমাণে শেয়ার এখানে ঢুকে গেল। এখানকার যে আপনার সাইকোলজি কি, এর পেছনে সাইকোলজি হচ্ছে যে বায়ার্সরা যারা এতদিন কিনে আসছিল, তারাই একদম সেই যে আপনার সেলার আছে তাদের উপরে এখানে জল ঢেলে দিল, ঠিক আছে। এটা হচ্ছে এটার পিছনে সাইকোলজি। এবার কখন এটাকে আপনি স্ট্রংভাবে এখানে ধরবেন, কখন এটার কন্টিনিউশন এখানে থাকবে, দেখুন কন্ডিশন নম্বর 1,
ক্লিয়ার যখন আপ ট্রেন্ড থাকবে তখন আপনাকে দেখতে লাগবে এই ক্যান্ডেলগুলো। এবার 2 নম্বর কি, 2 নম্বর মেজর কোনো রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোন উপরের দিকে আছে কিনা, যেখানে আপনার বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হয়েছে, এই 2 নম্বর জিনিস দেখতে লাগবে। এবার 3 নম্বর, সেখানে 4 ঘন্টা, ডেইলি, উইকলি এই টাইম ফ্রেমগুলোতে তৈরি হচ্ছে কিনা এটা দেখতে লাগবে। তারপরে 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে হাইলি ভলিউম সেখানে আছে কিনা, মানে বড় ধরনের সেলার এখানে ঢুকেছে কিনা। যদি এই সব জিনিসগুলো হয়ে থাকে তাহলে এখানে আপনি ধরে নিতে পারেন যে এটা অনেক বড় একটা স্ট্রং একটা বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন। তো এটার প্রশ্নের উত্তর হচ্ছে কি, মেইন আমাদের ভিডিওর টপিক কী ছিল, যে বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন না এখানে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন, কোনটা বেশি স্ট্রং। দেখুন দুটোই কিন্তু অনেক স্ট্রং, কিন্তু ডিপেন্ড করছে এই দুটো জিনিস কোথায় কোথায় তৈরি হচ্ছে। আমি যে 4টে কন্ডিশনের কথা বললাম, এই 4টে কন্ডিশন যদি দুটোর জায়গাতেই সেম থাকে তাহলে দুটো ক্যান্ডেলই কিন্তু অনেক বড় এখানে স্ট্রং, ঠিক আছে। আর অনেকেই এখানে ভুলটা কী করে, যে শুধুমাত্র এখানে ক্যান্ডেল দেখেই এন্ট্রি নিয়ে নেয়, না, তার সাথে সাথে ভলিউম দেখতে লাগে, তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে লাগে, ডিমান্ড সাপ্লাই জোন দেখতে লাগে, ভলিউম এখানে ঢুকেছে কিনা সেগুলো দেখতে লাগে। আর এই সমস্ত টপিক নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে একের পর এক সব ভিডিও পাবেন, আপনি শিখতে পারবেন, ঠিক আছে। আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি অত এডিটিং ফেডিটিং ওগুলো পাবেন না, যে হুটহাট করে এদিক থেকে কিছু আসছে ওদিক থেকে কিছু আসছে। অত আমি ওরকম এডিটিং এখানে করতে পারি না, আরও এডিটিং আমি অত সময়ও দিতে চাই না, ঠিক আছে। আপনি যদি শিখতে চান, একজন প্রফেশনাল ট্রেডার হতে চান, চার্ট অ্যানালিসিস শিখতে চান, প্রাইস অ্যাকশন শিখতে চান, তাহলে এই চ্যানেল আপনার জন্য। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইজ।